যারা বিশ্বাস করতেন লড়াইয়ের বিনিময়ে লড়াই করে দেশ স্বাধীন করা যায়, চরকা খেতে বা দাণ্ডি অভিযান করে নয়, অহিংস পরম ধর্মের মাধ্যমে দেশ স্বাধীন করা সম্ভব নয়। যারা বিশ্বাস করতেন তোমরা যদি আমাদের একটাকে মারো আমরা তার বিনিময়ে 10টাকে মারব, সেই মন্ত্রে বিশ্বাসী, সেই অগ্নিমন্ত্র নিয়ে যারা লড়াই করেছিলেন সেই বিপ্লবীদেরকে আজকে আমরা স্মরণ করব, সেই মানুষগুলোকে আজকে আমরা স্মরণ করব। এবং বিশেষ দিন আজকে 16ই আগস্ট। এই 16ই আগস্ট আজ থেকে 80 বছর আগে 1946 সাল কলকাতা শহরের বুকে তৎকালীন মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্নার পোষ্যপুত্র হোসেন সাইদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে মুসলিম লীগ যে নরচুর হত্যানিয়া করেছিল, সেই হত্যানিয়ার প্রতিবাদ এই মনোনয়নের বুক থেকে উঠে দাঁড়িয়েছিল প্রতিরোধের মাধ্যমে। যে ব্যক্তির মাধ্যমে আজকে পশ্চিমবাংলা ভারতবর্ষ কলকাতা শহর এসেছিল এবং মানচিত্রের কোনো পরিবর্তন হয়নি, সেই মানুষটি স্বর্গীয় গোপালচন্দ্র মুখার্জি। এবং ওনার সঙ্গে যে মানুষগুলি তিনি সংগঠিত করে এই প্রতিরোধ গড়ে তুলেছিলেন, আমরা আজকে তাদের স্মরণ করব। আমরা স্মরণ করব ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে 1914 সালের যে বিপ্লবী সশস্ত্র আন্দোলনের মন্ত্রে দীক্ষা নিয়ে টাটা কোম্পানি রাষ্ট্র অপহরণ করেছিল এবং এই রাষ্ট্রের মাধ্যমে সারা ভারতবর্ষের বুকে যে সশস্ত্র বিপ্লবের আগুন দাও দাও করে জ্বলে উঠেছিল, আমরা স্মরণ করবো সেই বিপ্লবীদের। যদি আমরা স্মরণ না করি, যদি আমরা তাদেরকে অনুকরণ বলবেন, অনুকরণ বলাটা খুব দুঃসাহসিক ব্যাপার হয়ে যাবে, তাদেরকে শিখি ভাগ বিন্দুমাত্র যদি অনুসরণ করে তাদের নীতি ন্যায় আদর্শকে মেনে যদি কিছুটা হলেও এগোতে পারি, মনে করবো নিজেদেরকে ধন্য। চেষ্টা করবো, আমরা জানি না কতটা করে উঠবো, সেই চেষ্টাটা করার জন্যই আজকে আমরা একত্রিত হয়েছি। আত্মোন্নতি আত্মত্যাগ সমিতি ও বেঙ্গল ভলেন্টিয়ার দুজনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি আজ 16ই আগস্ট 2025 অনুষ্ঠিত হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল অনুষ্ঠানে আমরা ফিরে আসবো। নানান রকম কর্মসূচি আছে। বর্তমান প্রজন্মের কাছে অনুরোধ, এই যে ইতিহাস, এই ইতিহাসকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। কোনোভাবে উন্মোচন করে করতে দেওয়া হয়নি, করা হয়নি। রাজনৈতিক বলুন, ব্যক্তিগত বলুন, বিভিন্ন স্বার্থের সঙ্গে জড়িয়ে রয়েছে। কিন্তু আজ আমরা তাদের চুপ করে বসে থাকবো না। আমরা চেষ্টা করবো আমাদের পরবর্তী প্রজন্ম জানুক, এই ইতিহাসটা জানুক, তাদের কি অবদান, তারা কি করেছিল। যদি কিছু জেনে শিক্ষিভাগ যদি এগোনো যায়, এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা হলো। আমরা সেই চেষ্টাই করছি। আমাদের আর কোনো ব্যক্তিগত বা অন্যান্য উদ্দেশ্য নয়। আমরা চাই মানুষ জানুক প্রকৃত ইতিহাসটা কি। সেই উদ্দেশ্যে আজ আমরা এই মরণগানের ঐতিহাসিক স্থানে একত্রিত হয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই অনুষ্ঠান শুরু করবো, মূল অনুষ্ঠানে ফিরে আসবো। আমাদের নানান কর্মসূচি আছে, আপনারা একে একে আমাদের এখানে আসন গ্রহণ করুন। অনুকূল মুখোপাধ্যায়, শ্রী বিপিন বিহারী গাঙ্গুলি, শ্রী খগেন দাস, শ্রী শেষ মিত্র, শ্রী শীষ পাল, শ্রী রসময় সুর, শ্রী হরিদাস দত্ত, শ্রী প্রফেসর হেমন্ত সিংহা, শ্রী হনুমান প্রসাদ পোদ্দার। আশ্চর্য বিষয় এই যে বিগত স্বাধীনতার আর স্বাধীনতার বিগত ৭৮ বছর পরেও আজ এই ঘটনাটি যেন কিছু ব্রাত্য থেকে গেছে। এদেশে কোনো সন্দেহ নেই, বিগত ৭৮ বছরে যে বাঙালি হিন্দু সবচেয়ে বেশি প্রাণ দিয়েছিল, ৫৮৫ জন রাজবন্দীর মধ্যে আন্দামানে যে বাঙালি হিন্দুদের স্থান ছিল ৩৯৮ জন, ৪১ জন ফাঁসির মঞ্চে প্রাণ দিল। আর সেই বাঙালি হিন্দু বৃত্তহীন, দিনহীন, হীন অবস্থা সবাই ভারতবর্ষের বিশ্বের তলায় দাঁড়িয়ে নিয়েছে। গত ৭৮ বছর পূর্ববঙ্গে ঘটে গেছে একের পর হিন্দু গণহত্যা। পশ্চিমবঙ্গে ক্রমশ হিন্দুর এক ভাষা করা শুরু হয়েছে। তার মধ্যে সেটাকে ভাষা সম্পর্ক, ভাষার সমস্যা, যে সমস্যাটা সামান্য সেটাকে উঠতে বিশাল করে তোলার চেষ্টা করা হচ্ছে এবং হিন্দুর বৃহত্তর হিন্দুর সমগ্র ঐক্যকে ধ্বংস করার এক ভয়াবহ এক নীল নকশা আমরা দেখছি।
আজ থেকে 111 বছর আগে যে দুটো সংগঠন একসাথে এসে উপস্থিত হয়েছিল আন্দোলনের ক্ষেত্রে, সেই রাত্রিতে অর্থাৎ 26 আগস্টের দুদিন আগে যেদিন প্রথম ব্লু প্রিন্ট তৈরি হচ্ছিল, সেদিন নরেন ভট্টাচার্য এম এন রায় এবং নরেন ভট্টাচার্য কিন্তু এটাকে পাগলামি বলে বেরিয়ে গিয়েছিলেন এই মলঙ্গালেন থেকে। তবে শ্রীশ পাল কিন্তু একটা কথা বলেছিলেন, যেখানে অসম্ভব সেখানেই সম্ভব, এবং সেই অসম্ভবকে সম্ভব করে দেখেছেন বিপ্লবীরা। তো মলঙ্গালেন বিপ্লবী বাংলার রাজধানী মলঙ্গালেন, এবং সেই মলঙ্গালেন যেখান থেকে 16ই আগস্টে হিন্দুদের সশস্ত্র প্রতিরোধ গড়ে উঠেছিল, সেই মলঙ্গালেনের রক্ততীর্থে, পুণ্যতীর্থে, কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে দাঁড়িয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। গর্বের সাথে বলি, আমরা সেই অনুসারী, সেই পথের অনুসারী। আজ থেকে 111 বছর আগে যারা একসাথে এসেছিলেন, তাহলে এটা কিন্তু সেই নায়করা আজকে অবলুপ্ত বলবে না, তারা আমাদের চতুর্পাশে আছেন, কিন্তু তারা মনুষ্য জগতে নেই। তো তাদের সেই উত্তরসূরীরা নতুন করে কিন্তু একসঙ্গে আসছে কালের আবাহনে। কালের আবাহন, কাল আসছে আমাদের সামনে, কালের ডাক আসছে যে বাঙালি হিন্দুকে যদি বাঁচতে হয়, বাঙালিকে টিকতে হয়, সেটা নিজস্ব পথে যাবে নাকি মস্কো বা চাইন থেকে কোনো পথ নিয়ে এসে সে বাঁচবে, সে প্রশ্ন আমাদের সামনে বারংবার উঠে আসছে। আজ যখন থেকে পূর্ববঙ্গে প্রত্যেকটা দিন কোথাও না কোনো গণহত্যা করছে, কোথাও না কোনো ধর্ষণ হচ্ছে, কোথাও না কোথাও হিন্দুদের বাড়ি পুড়িয়ে ঠাক করা হচ্ছে, পশ্চিমবঙ্গে ঘটছে। আনন্দবাংলা লেখা হচ্ছে মুসলমান নাকি ভারতের নাগরিক না, মুসলিম নাগরিক। কিন্তু প্রশ্ন করছে মঞ্চ থেকে, হিন্দু নাকি ভারতবর্ষের নাগরিক? নাগরিকই হতো শামসারগঞ্জে পুলিশ সিকিউরিটি কেন হিন্দুরা পড়ে না? তখন মুর্শিদাবাদে হিন্দুদের পুড়িয়ে দেওয়া হলো, তখন ওই দুই ভাপা ছেলেকে খুন করা হলো, তখন পুলিশ সিকিউরিটি কোথায় গিয়েছিল? আসলে আমাদের মধ্যে থেকে কিন্তু কথাগুলো খুব বলার জায়গা নেই, আমরা বলতে পারি না, বলা শিখিনি, কিন্তু আমাদের পূর্বপুরুষ শিখিয়েছিলেন। একটা কথাই ছিল এলিভেশনকে বিরোধিতা, ব্রিটিশের মুখ নাককে বন্ধ করতে হবে, মুখটাকে তুলতে গেলে নাকটাকে চেপে ধরতে হবে। সেই মিলিটারি প্রবেশটা আজকে বাঙালিরা হারিয়ে ফেলেছে। মনের বদলে মনের বদলে পাল্টা মান, একটা মেলে 10টা মেলে মুক্তি মেরে দেবো, হিন্দু ডাক্তার লাগালে মেয়ে ছিঁড়ে দেবো, কথাগুলো আজকে আমরা ভুলে গিয়েছি। প্রশ্ন হচ্ছে আজ যেখানে দাঁড়িয়েছি আমরা, যাবো কোথায়, কি করবো? আমরা পুরোনো পথে ফেরত যাবো, নতুন নতুন দিকে অগ্রসর হবো। এই নতুন কি আমরা জানি না, আমরা আগামীতে কি। যখন আমরা গ্রন্থগুলোকে ভ্রমণ করি, গ্রন্থগুলো নিবেশ করি, যখন থেকে আমাদের পূর্বপুরুষরা সমগ্র বিশ্বকে বর্ধিত করেছে তাদের বিদ্রোহের চেতনায়, তাদের সংঘর্ষে, অনুসরণ সমিতির তার জন্মের 7 বছরের মধ্যে সমগ্র ভারতবর্ষ গেল, যখন পৃথিবীর হার কাঁপিয়ে দিয়েছিল, তোমাদের একটু ধরে নাও। অনুশীলন সমিতি কিন্তু সমগ্র বাংলায় প্রতিবন্ধ হয়নি ক্ষুদিরাম বসুর কারণে, মজাপেট কাণ্ডের জন্য। 1907 সালে কুমিল্লা এবং জামালপুরে ময়মনসিংহে যে ভয়ঙ্কর অত্যাচার হয়েছিল হিন্দুদের উপরে, তার প্রতিরোধ করতে যেমন ছাপিয়েছিল ঢাকা অনুশীলন সমিতি, যেমন ছাপিয়েছিল মুক্তি সংগ্রামে পরবর্তীকালে বেঙ্গল ভলেন্টিয়ার, এবং একটি বিশেষ দল এই মলঙ্গালেন থেকে কুমিল্লা পর্যন্ত, জামালপুর পর্যন্ত গিয়েছিল। অর্থাৎ যে ছেলেটি সমগ্র রাত ধরে ওই ভাঙা মন্দিরকে, যে জামালপুরে বিধ্বস্ত কালীবাড়ি ছবি নিয়ে অরবিন্দ লেখলেন মা যা হইয়াছেন, সেই বাড়ি সেই মন্দিরটিতে ছেলেটি প্রায় 2 দিন ধরে প্রায় 300 জন যুবতী, মহিলা, বৃদ্ধা, কিশোরীদের সতীত্ব রক্ষা করলো। তার পাশে যারা দাঁড়ালো তার মধ্যে অন্যতম হচ্ছে মলঙ্গালেনের যুবক বীরেন্দ্রনাথ নন্দে, বিপিন দয়াল বন্দ্যোপাধ্যায়। এর এখান থেকে আরামসে নেমনস্তে গিয়েছিলেন, ঝাঁপিয়ে পড়েছিলেন পুকুরের মধ্যে দিয়ে, নদীতে সাঁতার কেটে গিয়ে জামালপুরে প্রবেশ করেন, এবং একেবারে গুলিবৃষ্টির মধ্যে দিয়ে হিন্দুর মান ধন রক্ষা করতে পেরেছিলেন। সাথে সে পিচ্ছির পথ চলেছিল, সে পরবর্তীকালে 40 বছর আরো বর্ধমাক্ত হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। তার বিস্ফোরণ ঘটল 46 সালে এই কলকাতা ময়দানে। সোনাবদ্ধ মুসলিম এসেছিলেন, একটাই কথা বলেছিল যে কলকাতা পার্শ্ববর্তী এলাকা থেকে হিন্দুকে ধ্বংস করে দাও। তার প্রতিরোধে গর্জে উঠেছিল গোপাল মুখোপাধ্যায়। কথিত আছে সেদিন যখন মুসলিম লীগের আক্রমণ গর্জে উঠছে, আছড়ে পড়ছে হিন্দুদের ওপর, তখন এখানকার যুবকরা বঙ্গীয় বন সমিতিতে গিয়ে একটি অত্যন্ত গোপন আলোচনায় মিলিত হয়েছিলেন শস্ত্রাচার্য পুরীন দয়াল দাসের সাথে। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন বিপিন বন্দ্যোপাধ্যায়, বিজয় সিং নাহার, কালীপদ মুখোপাধ্যায়,
মৃত্যুঞ্জয় দত্ত, দেবেন্দ্র খা প্রমুখ। সেইখানে স্ট্র্যাটেজি তৈরি হয়েছিল যে কি করে প্রতিবাদ করা যেতে পারে। এটা অনস্বীকার্য যে 14 তারিখ দক্ষিণ কলকাতা দেবপ্রিয় পার্কে কংগ্রেসের হিন্দু মহাসভা একটা যৌথ বিশাল সভা করে বলেছিল যে আমরা কখনো ডাইরেক্ট অ্যাকশন দেশ সামনে মাথা নত করবো না, রক্তপাত হলে হবে। আগে থেকেই প্রস্তুতি ছিল। যে প্রস্তুতি 16 আগস্টে আছড়ে পড়লো কাশীপুর লেভেল কাছে থেকে শুরু করে বাগবাজারে আছড়ে পড়লো, 17 আগস্ট পর্যন্ত নরখাতকের দৌড় চললো, 18 আগস্ট সকাল থেকে পাল্টা প্রতিরোধ শুরু হলো। ঠিক সশস্ত্র প্রতিরোধ গর্ববোধ করি, ধন্যবাদ করে নিজেকে যখন স্মরণ করি বিপিন গঙ্গোপাধ্যায়কে, স্মরণ করি গোপাল মুখোপাধ্যায়কে, স্মরণ করি অনুকূল মুখোপাধ্যায়কে, স্মরণ করি মুক্তি সন্ন্যাসী মহান বিপ্লবীদের যারা নিজেদের সমস্ত স্বার্থকে তুচ্ছকে ঝাঁপিয়ে পড়েছিল জাতি ধর্ম রক্ষায়। আজ আমরা তাদের স্মরণে আজ এখানে সমবেত হয়েছি। আজ প্রশ্ন হচ্ছে, বাঙালির কাছে দুটো পথ রয়েছে, আমরা কি গান্ডু হব না গুন্ডা হব? এই প্রশ্নটাই আমার সঙ্গে বারংবার উঠে আসছে। আমি বাড়িতে আর্মস রাখবো না, পুলিশ আমাকে নিরাপত্তা দেবে, সে প্রশ্ন উঠে আসছে। পশ্চিমবঙ্গের পুলিশ তো এখন টেবিলের নিচে লুকিয়ে পড়ে আছে, যে টেবিলের নিচে নিয়েই লোক সে সার্ভিস দিয়ে আমার মতো ট্যাক্স পেয়ারকে বাজার কি সার্ভিস দিতে পারবে, সে প্রশ্ন মন্ত্রণালয় আমি করতে চাইছি। এই উত্তর পুলিশের কাছে নেই, প্রশ্নের কাছে নেই। এর উত্তর যিনি আসে, এর উত্তর আছে একটাই, জোর জোর মুলুক তার, মাটি বাপে হয় না মাটি বাপে। যুদ্ধ করলে তুমি জয়লাভ করবে, যুদ্ধ মৃত্যু করে লাভ করে তুমি স্বর্গ লাভ করবে। তোমার কর্তব্য যুদ্ধ করা। তোমার মা পিছা দেখছে না, বিকল্পে টুমারতি ধর্মান যুদ্ধের না বিদ্যাতে ক্ষত্রিয় এসছে, ক্ষত্রিয়ের পক্ষে স্বধর্ম একমাত্র যুদ্ধ করা। যুদ্ধ হচ্ছে সে কখনো বৃত্তি ক্ষত্রিয় হতে পারে না। আসুন আসলে আগস্টের দিনে আমরা প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা আদর্শ ক্ষত্রিয় উঠবো। যে ক্ষত্রিয় ছিল ভগবত গীতা বর্ণিত রয়েছে, যে ক্ষত্রিয় হিন্দু শাস্ত্রে বর্ণিত রয়েছে, যে ক্ষত্রিয় আমরা দেখতে পাই ঝড়কারী পদমাদিত্যের মধ্যে, সীতারামের মধ্যে, ভবশঙ্করীর মধ্যে, অগ্নিযুগের মধ্যে, সে প্রত্যেকে ক্ষত্রিয় হিসেবে আমরা। এবং এই বলেই আজকে আমরা প্রোগ্রাম শুরু করছি। আমাদের প্রথম কর্তব্য হল যে গোপাল চন্দ্র মুখোপাধ্যায় এবং আমাদের প্রণব বিভাগের স্ট্যাচুতে আমরা মাল্যদান করব। প্রত্যেকে একে একে এগিয়ে আসবেন, মাল্যদান করে তারপর বন্ধুমাত্র গানের মধ্য দিয়ে আমরা আমাদের আজকে প্রোগ্রাম শুরু করছি। ধন্যবাদ। বিপ্লবীদের দলের মাল্যদানটা কাজে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। অগ্নিযুগে বিপ্লবীরা অমর হয়, অগ্নিযুগে বিপ্লবীরা অমর হয়। অর্থনৈতিক সমিতি জিন্দাবাদ, বেঙ্গল ফ্রন্টিয়ার জিন্দাবাদ, বন্দে মাতরম। তুমি আমার ছেলেরা, আমি মাল্যদান করে দিচ্ছি। আচ্ছা, আরেকটা জায়গা হচ্ছে সেই গোপাল মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করছেন তার সুযোগ্য পৌত্র শ্রী শান্তন মুখোপাধ্যায়। বন্দে মাতরম। গোপাল মুখার্জি জিন্দাবাদ, গোপাল পাট্টা জিন্দাবাদ, গোপাল পাট্টা জিন্দাবাদ। 16 আগস্ট কোনো মতাই ভুলছি না, 16 আগস্ট কোনো মতাই ভুলছি না। বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। অনিমিত্র
स्वाहा स्वाधा नमस्ते नमस्ते विनाशानं शक्तिभूत सनातने गुणश्रय पूर्णमये नारायण नमस्ते ओम शरणगत देवस्तपरित्राण परायणे सर्वशक्ति देवी नारायण नमस्ते ओम दक्षयज्ञ विनाशिने महाघोरावै जोगिनी कोटि परिधृतावै भद्रकल्लै भगवत्तै दुर्गाय नमः ओम कालबदनं घोरं मुक्तकेशे चतुर्भुजं कालितं दक्षिणां दिग्भं मन्दमालविभूषितं शब्दश्चिन्नशिरः खड्गवामधर्तः वम्बुजं अभयं वरदं चैव दक्षिणोर्धा रथानुकं ओम शान्ति 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 ओम हरि ओम हरि ओम একবারে চিনে যাবে বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী ভিক্টর ব্যানার্জি উনি আমাদের এই অনুষ্ঠানে গোপাল মুখার্জির প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সৌমিত্র চক্রবর্তীকে পাঠিয়েছেন এই শ্রদ্ধা নিবেদন করার জন্য। আমি সৌমিত্রটাকে অনুরোধ করছি অন বিহাফ অফ ভিক্টর ব্যানার্জি এখানে আপনি আপনার শ্রদ্ধা নিবেদন করুন। ছাত্র আত্মত্যান সমিতি ও বেঙ্গল ভলেন্টিয়ার্সের তরফ থেকে সুভিক্টর ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ। উনি না আসতে পারায় উনি যে শ্রদ্ধা নিবেদন করতে ওনার বিশিষ্ট সহযোগী ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে ওনার শ্রদ্ধা এখানে পাঠিয়েছেন। আমরা ওনাকে জানাচ্ছি। দিদি আমি অনুরোধ করছি যে তার বন্দনাথের মাধ্যমে এই অনুষ্ঠান শুভ সূচনা করো। উদ্বোধন সঙ্গীত পরিচালনা করছেন মধু চক্রবর্তী। বন্দনাথের সঙ্গীত যখন হবে আমাদের এখানে যারা আছেন প্রত্যেকে সঙ্গীতের সম্মান রক্ষার্থে বলতে পারবেন না। এটা সঙ্গীত এবং এই মহিলাদের এই স্থানে ঐতিহাসিক মাহাত্ম ঐতিহাসিক গুরুত্বকে আপনারা সম্মান জানান। আমি বিদ্যুৎ চক্রবর্তী, বিপ্লবী ভক্তি চক্রবর্তী এবং বিপ্লবী ঋষিকেশ চক্রবর্তী নাথে আজকে এই মঞ্চে আমি বন্দে মাতরম গান গাইতে এসেছি। আমার পরম সৌভাগ্য। আত্মত্যান সমিতি এবং বেঙ্গল ভলেন্টিয়ার্সের সমস্ত সভ্যদের আমার পক্ষ থেকে শ্রদ্ধা এবং প্রণাম। সর্বোপরি গোপাল মুখোপাধ্যায় যিনি আমাদের অস্তিত্ব রক্ষা করে গেছেন তার চরণ কমলে আমার সহস্র কোটি প্রণাম। বন্দে মাতরম।
মাতরম শিশু শ্যামল মাতরম বন্দে মাতরম শুভ্রজ্যোৎস্না পুলকিত যামিনী কুসুমিত ভ্রমণময় সৌধিনী সুভাষিনী সুমধুর ভাষিনী সুখদান বরদান মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। জয় হিন্দ, বন্দে মাতরম। সুভাষ চক্রবর্তীকে মঞ্চে ডেকে নিচ্ছি প্রফুল্ল মিত্র মহাশয়কে। আপনারা ধীরে এসে মঞ্চে আসন করুন। সুভাষ ডেকে যাচ্ছি মঞ্চে। সুভাষ আসুন মঞ্চের মধ্যে। সভা শুরুর আগে সভাপতি নির্বাচন করে আমাদের একটা কথা। আমাদের এখানে প্রবীণতম সময়ের ব্যক্তি হিসেবে উপস্থিত হয়েছে সুভাষ চক্রবর্তী। আমি সুভাষদাকে সভাপতি রূপে গণ্য করার প্রস্তাব দিলাম। আমরা সর্বান্তকরণে সমর্থন জানাচ্ছি। ধন্যবাদ। আমরা এরপরে কিছু কি হলো? আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে সৈকত বিনোদী মহাশয়। সৈকতকে আমি মঞ্চে উপস্থিত হতে বলছি। বক্তব্য রাখবে। আমি এরপর ডেকে নেব শ্রী সৌম্যব্রত দাশগুপ্তকে সৌম্যব্রত মঞ্চে এসে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ সভাপতি মঞ্চে আসন গ্রহণ করার থেকে দিতে চাচ্ছি। অর্ঘ রয়েছে তুমি চ্যাটার্জি মহাশয়কে। বেঙ্গল কংগ্রেসের সক্রিয় এবং তরুণ কর্মী। আমাদের বহু অভিযানে বহু জায়গায় অর্ঘ আমাদের খুব সক্রিয়ভাবে কাজ করছে এবং আমরা আজকে ওকে বক্তা উপমুখ্যমন্ত্রী তার রণক্রান্ত ভূমি করে দিল এবং তার সত্ত্বেও ওরা সংসদের উপর একটি বক্তব্য রাখার জন্য আমরা অর্ডার দিয়েছিলাম। অর্ঘকে সেটা আমরা পালন করতে বলেছি এবং অর্ঘ আমাদের সঙ্গে সেটা উপস্থিত করবে। সকলকে নমস্কার। আজকের এই মঞ্চে আমাকে বিশেষ কিছু বিষয় নিয়ে বলার সুযোগ করে দেওয়া হয়েছে। আমি তার জন্য সবার কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। কিছুদিন বেঙ্গল ধরে আমি বেঙ্গল ভলেন্টিয়ার্সের সাথে যুক্ত আছি এবং সক্রিয়ভাবে কাজ করার চেষ্টা করছি। আজকে আমার এই বক্তব্যটা আমি শুরু করি, তার মধ্যে প্রথম যেটা আমি বলবো একটা বিশেষ লাইন দিয়ে শুরু করছি। লাইনটা হলো, সোহরাওয়ার্দী সাহেবের পুলিশ আসিয়া হিন্দুদের শাসন করেন, মৃতদেহের সংখ্যা 2-4টি বাড়িয়া যায়। এই বিখ্যাত লাইনটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের আদিম দীপু গল্পের, আমরা সবাই পরিচিত। কদিন আগে কোনো একটা বিখ্যাত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিখ্যাত চ্যানেলের দ্বারা এই গল্পটাকে আপলোড করা হয়, মানে উপস্থাপনার মাধ্যমে আপলোড করা হয় এবং খুব সহজে খুব কৌশলে হিন্দু শব্দটাকে চেঞ্জ করে জনগণ করে দেওয়া হয়। ঠিক যেমন ভাবে আমাদের ইতিহাস বারবার এরকম ভাবে আমাদের ইতিহাস আমাদের সত্যি থেকে আমাদের দূরে সরিয়ে দেওয়া হয়েছে, আমাদের ইতিহাস আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। যেমন ভুলিয়ে দেওয়া হয়েছিল 46-এ ডাইরেক্ট অ্যাকশন ডেতে গোপাল মুখোপাধ্যায়, বিপিন বিহারী গাঙ্গুলি থেকে শুরু করে আমাদের বিজয় সিং নাহার, যুগলচন্দ্র ঘোষের মতো বিপ্লবীদের এবং তাদের যে আত্মবলিদানের কথা। একটা জাতিকে যদি ধ্বংস করতে হয় সবার আগে তার ইতিহাসকে শেষ করতে হয়, ইতিহাসকে বিকৃত করতে হয়। বাঙালি হিন্দু আজকে যে অস্তিত্ব সংকটে দাঁড়িয়ে আছে তার জন্য যে সব থেকে প্রথম যেটা করা হয়েছিল তার ইতিহাসটাকে বিকৃত করা হয়েছিল, তার ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। তারপরে একে একে শেষ হয়ে গেছিল আমাদের শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান, চেতনা, স্বাস্থ্য। তারপরে আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি।
আজকে পশ্চিমবাংলাতে নানান রকম জায়গায় ডেমোগ্রাফিক্যাল চেঞ্জেসের কথা বলা হচ্ছে, কিন্তু এই ডেমোগ্রাফিক্যাল চেঞ্জেসের জন্য এই পরিস্থিতির জন্য কারা দায়ী? স্বাধীনতার ৭৯ বছর সেলিব্রেট হয়ে গেল, তারপরেও পশ্চিমবাংলার বর্ডারকে কোনোভাবে সিকিউর করা হলো না, পশ্চিমবাংলার বর্ডার ডিসপিউট কে সলভ করা হলো না। এর জন্য দায়ী হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যে ভোট ব্যাংকের রাজনীতি বা তাদের যে অদূরদর্শিতার কারণে আজকে তার ফলপ্রসূ হিসাবে আমাদেরকে এই বর্ডার এই ডেমোগ্রাফিক্যাল চেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। আজকে অন্যান্য রাজ্যগুলোতে একের পর যখন কর্পোরেট হাব তৈরি হয়েছে, ইন্টারন্যাশনাল ন্যাশনাল ব্র্যান্ড এসছে, আমাদের তো পশ্চিমবাংলা শুধুমাত্র তাকিয়ে দেখেছে। ৭৯ বছরের স্বাধীনতা সেলিব্রেট হলো গতকাল, সঙ্গে সঙ্গে তার সঙ্গে যে সেলিব্রেট হলো তাতে সব থেকে বেশি স্বাধীনতা ছিনিয়ে আনতে যারা সাহায্য করেছে, যারা রক্ত দিয়েছিল, সেটা ছিল পশ্চিমবাংলার বাঙালি হিন্দুরা। কিন্তু স্বাধীনতার পরে যদি সব থেকে বেশি বঞ্চনার শিকার কেউ হয়ে থাকে সেটা এই আমরাই। আজকে বাংলা সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা এবং পাঞ্জাবকে টুকরো করে স্বাধীনতা এসেছিল, কিন্তু স্বাধীনতার বা দেশভাগের খরা কাটি উঠতে পাঞ্জাবের মতো রাজ্যগুলোকে যে আর্থিক সুযোগ সুবিধা দেওয়া ছিল, বাঙালি হিন্দু তার ছিটে ফোটাও পায়নি। রাজনৈতিক এবং রাজনীতিবিদদের অদূরদর্শিতা এবং আনস্টেবিলিটির কারণে পশ্চিমবাংলার একের পর এক কলকারখানা বন্ধ হয়ে গেছে, শিল্প শেষ হয়ে গেছে, আমরা চাকরি হারিয়েছি, আমাদের কাজ হারিয়েছে, আর তারপর আমাদের ছেলেমেয়েরা ব্যাগ গুছিয়ে অন্য রাজ্যে গিয়ে কাজের খোঁজে গেছে, পেটের ভাত জোগাড় করেছে। এই দায়িত্ব, এই যে আমার দায়িত্ব জ্ঞানহীনতা, সেটার জন্য কিন্তু আজকে আমরা এত কিছু সাফার করছি। আজকে পশ্চিমবাংলাতে যে প্রত্যেক দিন হাজার হাজার অনুপ্রবেশকারী যে আছে, তার জন্য কিন্তু আমরা সাকসেস, তার জন্য যে আমাদের যে ভাতের থালায় টান পড়ছে, তারা আমাদের ভাতের থালায় খাবার বসাচ্ছে, আমাদের জমি বাড়ি সম্পত্তি সবকিছুতে একটা পরিবর্তন দেখা দিচ্ছে, যে নিরাপত্তার বিঘ্ন ঘটছে, আমাদের বাড়ির মা বোন মেয়েদের নিরাপত্তায় যে বিঘ্ন ঘটছে, তার জন্য আমরা প্রতিরোধ তো দূরের কথা, প্রতিবাদ সেরকম ভাবে করে উঠতে পারছি না। আজকে আমরা বাঙালিরা দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো করতে গেলে আমাদেরকে কর্পোরেটের কাছে হাত পাততে হচ্ছে, তারপর সেই কর্পোরেট স্পন্সরশিপের চাপে পড়ে মহালয়ার আগে দুর্গা প্রতিমাকে আমাদের উন্মোচন করতে হচ্ছে, যাতে ভিড় বড়তে পারে। যত ভালো ভিড় তত ভালো মানুষ, ভিড় তত বেশি প্রচার। আজকে দান অনুদান আর দক্ষিণা অনুগ্রহের টাকাতে আমরা আমাদের ধর্মীয় আচার বা রীতিনীতি পালন করছি। আর কতদিনকে আমাদেরকে এই একইভাবে কাজ করে যেতে হবে? কোন বিষয়গুলো নিয়ে আমরা ন্যূনতম প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে তুলতে পারছি না। আজকে পশ্চিমবাংলার বাঙালি হিন্দুদের যে দীর্ঘ সংগ্রাম, বা বলতে গেলে বাঙালিদের যে দীর্ঘ স্বাধীনতার সঙ্গে সংগ্রাম, তারপরে আমাদের যে বিশেষ বক্তব্য ছিল যে না, আমরা পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হবো না, আমরা এই রাজ্যে মাথা উঁচু করে বাঁচবো, এটা আমার ভূমি, এটা আমার দেশ, আমি এই রাজ্যের একজন ভূমিপুত্র। কিন্তু ডেমোগ্রাফিক্যাল চেঞ্জেসের ফলে আজকে আমাদেরকে সেই সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছে, যে সমস্যাগুলো বাংলাদেশের হিন্দুরা ফেস করছে। মোথাবাড়ি থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, সেই একই ঘটনার বারবার সাক্ষ্য দিয়ে যাচ্ছে। প্রত্যেক দিন খবর কাগজে শোনা যায় যে আমাদের এখানে একের পর এক কলকারখানা কিছু বন্ধ হয়ে গেল, আমাদের এখান থেকে কাজ চলে গেল। কিন্তু এই যে কাজ চলে যাচ্ছে, এই যে বাঙালি হিন্দুর পেটে টান পড়ছে, এর দায় নিতে হবে কাকে? আজকে কিছুদিন পরে দুর্গাপুজো আসছে, নানান জায়গায় প্যান্ডেলস বাঁধা শুরু হয়ে গেছে, আলো জ্বলবে শহরে, কিন্তু সেই ছেলেমেয়েগুলোর কথা কখন জানে যারা মুম্বাই, চেন্নাই, গুড়গাঁও, নয়ডা, হায়দ্রাবাদের মতো শহরগুলোতে বসে ফেসবুকে পুজো দেখে, ফেসবুক স্ক্রল করে, তাদের ছুটিতে বাড়ি আসা হয় না। এবং তাদেরই বাবা কাকারা সন্ধ্যেবেলা দুর্গা আরতির পুজোর আরতির পর দুর্গা মণ্ডপে বসে আলোচনা করে যে ছেলেমেয়েগুলো তো বছরের পর বছর বাড়ি আসতে পারছে না, তাহলে আমরা মরে গেলে আমাদের যে এত বছরের পুরনো পুজো কে দেখাশোনা করবে? কিন্তু আমাদের কাছে যে ঐশ্বর্য, যা সম্পদ ছিল, এদের সবাইকে আমরা পশ্চিমবাংলাকে চাকরির ব্যবস্থা করে দিতে পারতাম, আমাদের অন্য রাজ্যে যেতে হতো না। আজকে আবার ডেমোগ্রাফিক্যাল চেঞ্জেস নিয়ে নানান কথা বলা হচ্ছে, নানান জায়গায় নানান বক্তব্য সবাই রাখছে, কিন্তু এই ডেমোগ্রাফিক্যাল চেঞ্জেসকে নিয়ে আমাদের আরো কাজ করার প্রয়োজন আছে। আমাদের বর্ডার নিরাপত্তা সবার আগে প্রয়োজন আছে, এবং বাঙালি জাতীয়তা বোধ যেটা আমরা হারিয়ে ফেলেছি, যে লড়াই আমরা একটা সময় দিয়ে এসেছি, লড়াই করে এসেছি ব্রিটিশদের বিরুদ্ধে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, সেই লড়াই করার মানসিকতাটা আবার আমাদের মধ্যে ফেরত আনতে হবে। আজকে পশ্চিমবাংলার নানান জায়গায় ধুলাগড় থেকে শুরু করে নানান রকম বাঙালি হিন্দুদের উপর যে অত্যাচার শুরু হচ্ছে, বা আমাদেরকে যে বারবার যে ঘটনাগুলোর সম্মুখীন হতে হচ্ছে, তার দায় কারা নেবে? 70% বাঙালি বিপ্লবীর নাম আছে আন্দামান সেলুলার জেলের ফলকে। তারপরেও আমাদের বলা হচ্ছে যে অন্য রাজ্যে গিয়ে বাংলা ভাষা বললে বা বাংলা ভাষা বললে আমাদেরকে বৈষম্যের শিকার হতে হচ্ছে, আমাদেরকে বলছে ভাই তোমরা বাংলাদেশী। এর দায় কে নেবে? নানান বিষয়গুলো নিয়ে, নানান রকম বিষয়গুলো নিয়ে নানান রকম প্রোগ্রাম অর্গানাইজ হচ্ছে, কিন্তু
যেটা আমাদের করা কর্তব্য, আমাদের শিক্ষা চাই, আমাদের স্বাস্থ্য চাই, আমাদের কর্মসংস্থান চাই, সেটা কোথায়? আমাদের বাড়ির মেয়েদের, মা বোনেদের নিরাপত্তা আমাদেরকে নিতে হবে, কারণ আজকে তো পুলিশ প্রশাসনের উপর আমরা সেভাবে ভরসা রাখতে পারছি না। এই যে পক্ষপাতিত্বমূলক আচরণ চলছে, এই পক্ষপাতিত্বমূলক আচরণের বিরুদ্ধে আমাদের গর্জে ওঠার প্রয়োজন আছে। আরেকবার বলার প্রয়োজন আছে যে আমরা যে লড়াইটা আমরা এতদিন ধরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে করে এসেছি, আমাদের প্রয়োজনে আবার নিজেদের জন্য লড়তে হবে। কিছু জিনিস আমার মনে হয় আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন খুব সহজেই আনা প্রয়োজন। যেমন আমাদেরকে আমাদের নিজের কর্মসংস্থান নিজে ডিসাইড করতে হবে, নিজের শিক্ষা, নিজের স্বাস্থ্য ব্যবস্থা নিজেকে ঠিক করতে হবে এবং নিজের ইতিহাস পড়তে হবে। স্বাস্থ্য এবং অস্ত্রে আমাদের সমান পারদর্শী হয়ে উঠতে হবে, তবে আগামী দিনে বাঙালি হিন্দু রক্ষা করা সম্ভব। একটা কথা মনে রাখবেন, ধর্ম আমার, চেতনা আমার, চিন্তাভাবনা আমার, দেশ আমার, একে রক্ষা করার দায়িত্ব আমার। নমস্কার। অত্যন্ত ধন্যবাদ। আমি বিনয়কে ডেকে নেব। বিনয়। হ্যালো হ্যালো হ্যালো, আমি মঞ্চে শ্রী কুণাল ঘোষকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। কুণাল আসুন, বসুন এবং বিনয় তার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। নমস্কার, আমি নীরব ভট্টাচার্য। আমি অমিত্রদার প্রতি চিরকৃতজ্ঞ আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসা এবং কিছু বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ 16ই আগস্ট, আজ থেকে ঠিক 79 বছর আগে আজকের দিনে কলকাতার বুকে ঘটেছিল এক ভয়ঙ্কর নারকীয় হত্যাকাণ্ড। হ্যাঁ, আজকের দিনে ভয়ঙ্কর এক নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল, যে হত্যাকাণ্ডের দ্বারা ঠিক করা হয়েছিল পুরোপুরিভাবে বাঙালি হিন্দুদের অস্তিত্ব মুছে দেওয়া হবে। কিন্তু সেদিন হিন্দু সমাজের পরিত্রাতা হিসাবে শ্রী গোপালচন্দ্র মুখোপাধ্যায় রুখে দাঁড়িয়েছিলেন বলে আজ আমরা হিন্দু হিসেবে বেঁচে আছি, বা বাঙালি হিন্দু হিসেবে আমরা আমাদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে পেরেছি। সেদিন যদি পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে যুক্ত না হতো, তাহলে আজ হয়তো বাঙালি বলে কিছু জিনিস, মানে একটা জাতি পুরোপুরিভাবে পৃথিবীর মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে যেত। বাঙালি হিন্দু বলে হয়তো কিছু থাকতো না। আজ আবার সেই দিনের হয়তো ফিরে আসছে, সেই ইতিহাস পুনরাবৃত্ত হতে চলেছে। কিন্তু দুঃখের বিষয় একটাই, একটা প্রবাদ বাক্য আছে, যে জাতি নিজের রক্ষককে ভুলে গিয়ে ভক্ষককে পুজো করে, সে জাতির ধ্বংস অনিবার্য। আর বছরের পর বছর ধরে ভারত স্বাধীনতা পাওয়ার পরবর্তীতে, পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পরবর্তী সময় থেকে যেভাবে বাঙালি হিন্দুদের বছরের পর বছর ভুল বুঝিয়ে আসা হয়েছে এবং সত্যিকারের ইতিহাসকে ধামাচাপা দিয়ে মিথ্যে মন গড়া ইতিহাস জানানো হয়েছে, তার ভয়ঙ্কর ফল আজকের বাঙালি হিন্দুরা ভুগতে চলেছে। আজ 16ই আগস্ট আমরা এখানে যতজন উপস্থিত আছি, আমাদের ছাড়া কজন জানে এই দিনটার মাহাত্ম্য কি? আজকের দিনে কি ঘটেছিল? এই কলকাতার রাজপথে শয়ে শয়ে হিন্দুর রক্ত ঝরেছিল মুসলিম লীগের সৈয়দ হোসেন সোহরাওয়ার্দীর মস্তিষ্ক প্রসূত পরিকল্পনায়। আজ সেরা বাঙালির স্বীকৃতি দেওয়া হচ্ছে কাকে? যিনি সেদিন ওই সৈয়দ হোসেন সোহরাওয়ার্দীর ডান হাত ছিলেন, তিনি হয়তো নাম বলে অনেকেরই খারাপ লাগবে, মুজিবুর রহমান। কিন্তু আজ আমাদের দুর্ভাগ্য, কিছুই করবার নেই, তবুও লড়তে হবে, লড়াই চালিয়ে যেতে হবে, কারণ অধিকার লড়াই করে ছিনে নিতে হয়। বিনা যুদ্ধে নাহি দিব সুচার সমিতি, এটা আমার কথা নয়, এটা মহাভারতের কথা। লড়াই করে নিজের অস্তিত্বকে টেকাতে হবে, লড়াই করে বেঁচে থাকতে হবে, লড়াই করে বাঙালি হিন্দু হারিয়ে যাওয়ার গৌরবকে ফিরিয়ে আনতে হবে। ভারতবর্ষকে, অখণ্ড ভারতকে স্বাধীনতা পাওয়ানোর জন্য এই বাংলা থেকে অজস্র বিপ্লবীরা তাদের প্রাণকে আত্মবলিদান দিয়েছিলেন। বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, কানাইলাল দত্ত, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিপিন বিহারী গাঙ্গুলি, রাসবিহারী বসু, এদের আত্মবলিদান ভুলে যাওয়ার নয়, এদের আত্মবলিদান ব্যর্থ হবে না। আর ভারতের স্বাধীনতা আন্দোলন শুধুমাত্র ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন ছিল না, তার সঙ্গে ছিল হিন্দুত্বের জাগ্রতি, হিন্দুত্বের পুনর্জাগৃতি। আমি আমার বক্তব্য এতটুকুই রাখলাম। অনুমিত্রদাকে আরো একবার ধন্যবাদ জানাই আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বোম কালী। অসংখ্য ধন্যবাদ। আমি গোপাল মুখার্জি
ছবিতে পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য সৈকত নদী, সৈন্যদত্ত দাসগুপ্ত, কুমার ঘোষ এবং বিপ্লব রায় মহাশয়কে ডেকে নিচ্ছি। ওনারা এখানে পুষ্পাঞ্জলি নিবেদন করবে। পুষ্পাঞ্জলি নিবেদন করে আমরা আবার মূল অনুষ্ঠানে ফিরে আসবো। বন্দে মাতরম, বন্দে মাতরম, वंदे मातरम বন্দে মাতরম। वंदे मातरम লোকজন নিয়ে প্রতি জিনিস দেখলে এটা আমরা তুলে ধরি। হ্যাঁ, তুলে অসুবিধা হবে। বন্দে মাতরম, वंदे मातरम বন্দে মাতরম। वंदे मातरम বন্দে মাতরম। আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে আসছি। এটা একটা বিশেষ অধ্যায়। ফলে পরবর্তীকালে বাঙালিতে দুটো বড় ভুল হয়েছিল। দশক পর দশক ধরে বাঙালিরা 46-এর ডাইরেক্ট অ্যাকশনটাকে ভুলতে চেয়েছিল এবং তার ফল হয়েছে আমাদের কাছে মরণাত্মক। সেই বৃক্ষের আজ আমাদের ঘাড়ে চেপে বসেছে। ওই সেদিন বাঙালি ডাইরেক্ট অ্যাকশনের নায়কদের না ভুলতো, কিন্তু তাদেরকে গণসংবর্ধনা দিত এবং গান্ধীজির পর যদি অস্ত্র সমর্পণ না করত তাহলে বাঙালি আর চরিত্রটা বা চিত্রটা অন্যরকম হতো। সময় এসেছে সেই পাপকে মোচন করার। এইবার থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মঞ্চ থেকে সংবর্ধনা দেওয়া হয় বিশিষ্ট ব্যক্তিদের, যারা নিজেদের জীবন সিঞ্চিত করে নিয়ে জাতি ধর্ম প্রতিষ্ঠা রক্ষায় সমগ্র জীবন উৎসর্গ করেছেন। আমরা এদের 3 জন ব্যক্তিকে মনোনীত করেছিলাম, কিন্তু তাদের মধ্যে একজন বিশেষভাবে অসুস্থ, ডক্টর জয়ন্ত চৌধুরী, বিশিষ্ট নেতাজি ভবিষ্যৎ, তিনি আজকে আসতে পারছেন না। তিনি তার অপারগতা জানিয়েছেন। তিনি দুঃখিত এবং আমরা অত্যন্ত দুঃখিত তাকে না পেয়ে। কিন্তু আরো 2 জন রয়েছেন। তাদের মধ্যে প্রথম ব্যক্তি যিনি, তিনি বহুদিনের পুরনো মুক্তিযোদ্ধা। বছর ধরে পশ্চিমবঙ্গের উদ্বাস্তু হিন্দু আন্দোলনের সঙ্গে জড়িত। মানে বলতে গেলে একজনই আপনাকে যারা টিভিতে যায়, যারা বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশ রাশিয়া সম্পর্কে বলতে পারলেন, তারপর যদি এনাকে নিয়ে যায় যারা শুনবেন তারা চোখ বুঝতে পারবেন যে কলকাতায় এমন ব্যক্তিও রয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে নগর প্রত্যেকটি ক্ষেত্রে গ্রাম চোখ বুঝে বলে দিতে পারে, এমন তার অভিজ্ঞতা। এবং তার অভিজ্ঞতা থেকে নিজের কণ্ঠেটা আপনাদের সঙ্গে উপস্থিত করবেন স্বল্প সময়ের মধ্যে। আমি অনুরোধ করবো শ্রী শান্তনু মুখোপাধ্যায়কে, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, উদ্বাস্তু আন্দোলন বিশিষ্ট নেতা শ্রী সুভাষ চক্রবর্তীকে এই মঞ্চে সংবর্ধিত করার জন্য। সুরজদা, আপনি দুশো দাঁড়াবেন প্লিজ, অনুরোধ করলাম আপনাকে। বন্দে মাতরম, বন্দে মাতরম। অন্য কোনো মঞ্চ থেকে হয়তো অনেক কিছু দেওয়া যায়, তো এই মঞ্চ থেকে তার সঙ্গে সেটাই আমরা দিচ্ছি। আমরা সুভাষদাকে একটি ব্যাগার উপহার দিচ্ছি। এই ব্যাগারটি সবার সঙ্গে আমরা খুলেও দেখাচ্ছি। কারণ এই ব্যাগার প্রত্যেক হিন্দু ঘরে রাখার প্রয়োজনীয় এসে গেছে। সেটা আমাকে দৃষ্টান্ত স্থাপন করছি। বাড়িতে ব্যাগার রাখবেন, গয়না যখন কেনেন অস্ত্রও কিনবেন। এই অস্ত্রই আপনার সুরক্ষা। এই যে মূলতোচ্চারণ হলো অস্ত্র পুজোর সময়, সেখানেও কিন্তু বলা হয়েছে এই অস্ত্রই হচ্ছে আপনার প্রধান অবলম্বন, আমার উপাস্য। এরপরে আমি সবাইকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। দেরি হয়ে যাবে, ওনাকে ছেড়ে দিচ্ছি। ধন্যবাদ। এরকম রাখার জন্য
যত কথা বক্তব্য কথা বলল। নমস্কার। আজকে যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রাখছি এটা হচ্ছে বীরভূমি। এখানে 47 সালের আগে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বহু বীর যোদ্ধা এখানে এসেছেন, তাদের চরণধুলি আজও এখানে আছে। সেখানে এসে বক্তব্য রাখা, সম্বর্ধিত হওয়া, এটা পরম সৌভাগ্যের ব্যাপার বলে আমি মনে করি। জানি না আমি কতটুকু কি করতে পেরেছি, তবে যাই করেছি তা আমি একা করি নাই। আমার সাথে আরো বহু মানুষ এখনো যারা রাজনৈতিক স্রোতের উল্টো দিকে দাঁড়িয়ে লড়াই করছে, এই সংবর্ধনা তাদের প্রতি আমি উৎসর্গিত করলাম। আজ বড় পরিতাপের বিষয়, দেশের স্বাধীনতার পরেও প্রায় 8 দশক হতে চলেছে এই দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা নিয়ে আজও প্রশ্নের সম্মুখীন হতে হয়। দেশের সরকার আছে, প্রশাসন আছে, মিনিস্টার আছে, সেনাবাহিনী আছে, একটা যেন মিলিঝুলি কিরকম যেন একটা দেশটা চলছে। দেশটার কোনো শৃঙ্খলা নেই, দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই। তার কারণ একটাই, সে কারণ হচ্ছে একটাই, যখন যা করার দরকার ছিল